হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জানো তো, আজকে খুব মালপোয়া খেতে ইচ্ছা করছিল, তাই ভাবছিলাম যে আমি তো কোনোদিন মালপোয়া করিনি, তাই কিভাবে করতে হবে সেটাও জানি না। তাই ভাবছিলাম কিভাবে করবো, তো মাকে জিজ্ঞাসা করলাম, মা বলে দিয়েছিল। তা আমার তো মা যেরকম ভাবে মাপ বলে দিয়েছিল সেই মাপেই আমি করেছি। আমার এখানে যে ছোট কাপ আছে, সেই চা খাওয়ার কাপটা দিয়ে মাপে মাপে আমি করেছি। তোমাদের সাথে মালপোয়াটা কিরকম ভাবে করলাম সেটা শেয়ার করব। তোমরা যারা যারা ধরো মালপোয়া করতে জানো না, তারাও কিন্তু এই মাপ দিয়ে দিয়ে যদি একবার মালপোয়াটা করো, খুব সুন্দর কিন্তু হয়। আর খুব সুন্দর হয়েছে মালপোয়াটা। আমি প্রথম প্রথম ভাবছিলাম যে কি জানি ফুলবে কিনা মালপোয়া, কিন্তু খুব সুন্দরভাবে মালপোয়াটা কিন্তু ফুলেছে। এই মাপটা ঠিক দেওয়ার জন্য তোমাদের সাথে আছে শেয়ার করছি, তোমরাও এটা বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর হবে। অনুযায়ী আমি 2 কাপ সুজি দিচ্ছি। প্রথমে 1 কাপ তো দিয়ে দিয়েছিলাম, এবার আরও 1 কাপ দেবো আমি। সেটা ঢেলে দিলাম, তাই 2 কাপ সুজি কিন্তু আমার হয়ে গেছে। এখানে ওই একই কাপের মাপে কিন্তু 2 কাপ আমি ময়দা দিয়ে দিলাম। মানে 2 কাপ সুজি আর 2 কাপ ময়দা, যত কাপ সুজি থাকবে তত কাপই কিন্তু ময়দা দিতে হবে। কিন্তু 1/2 কাপ চিনি আমি মিশিয়ে দেবো। কিন্তু মিষ্টিটা নিজেদের মতো স্বাদ মতো দিতে পারো। এবার উপর দিয়ে কিছুটা কিন্তু মৌরি ছড়িয়ে দেবো, একটু কিন্তু ঘি মিশিয়ে দেবো। এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে কিন্তু এটা একটু মেখে নেবো। চেষ্টা করবে 2-3 বারে দিয়ে দেওয়া, তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু ব্যাটারটা গোলা হবে। এই দেখো আমার কিন্তু ব্যাটার গোলা হয়ে গেছে, ঠিক থিকনেসটা কিন্তু এরকমই থাকবে। আর একটু 10 মিনিটের জন্য আমি রেস্ট করতে রেখে দিলাম, তাতে কিন্তু সুন্দর করে ব্যাটারটা তৈরি হবে। ব্যাটারটা তেলের মধ্যে এবার দিয়ে দেবো। দাঁড়াও দেখি কি হয়, কতটা ফোলে মালপোয়া। আচ্ছা, তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখা যাক কতটা ফোলে। দেখো কিন্তু ফুলে হচ্ছে নিজে নিজেই। আর আমি একটু মালপোয়াটা ছোটো ছোটোই করেছি, বেশি বড় ভালো লাগে না, তাই ছোটো ছোটো করেই করেছি। একদিকটা লাল হোক, তারপর আবার পেছন দিকটা উল্টাবো। ওই দিকটা যখন লাল হয়ে যাবে তখন আবার পেছন দিকটা কিন্তু উল্টে দেবো। দিকটা লাল হয়ে এসছে, তাই পেছন দিকটা উল্টে দিলাম। এদিকটা এবার একটু লালচে লালচে হোক, যতটা লালচে হবে ততক্ষণই তো বেশি ভালো লাগবে দেখতে। লালচে হওয়ার পর্যন্ত ছেড়ে দিলাম, তেলের মধ্যে একটু লালচে হয়ে নিই। দেখো পুরো কিন্তু মালপোয়াটা এখন কমপ্লিট হয়ে গেছে। দুদিকটাই কি সুন্দর ফুলেছে আর লালচে লালচে হয়ে এসেছে। এবার আস্তে আস্তে করে নামিয়ে দেবো তেল থেকে। আর একটু হোক, আর একটু লালচে লালচে হয়ে এলে তারপরে কিন্তু নামিয়ে দেবো। তুলে নিচ্ছি, তেলটা একটু ঝেড়ে নিই। মালপোয়াটা কিন্তু এবার একে একে তুলে রাখবো। আর এখানে কিন্তু দেখো আমার অলরেডি অনেকগুলো মালপোয়াই ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু বাড়িতে একবার এরমভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারো, কতটা নরম আর তুলতুলে হয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটু ভেঙে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কিরকম হয়েছে। উফ কি গরম, এটা ধরা যাচ্ছে না। এটাকে করি, তোমাদেরকে দেখাবো। এই দেখো কতটা সুন্দর হয়েছে, আর কি গরম দেখেছো, ধোয়া উঠছে। তোমরা কিন্তু পারলে কিন্তু এরমভাবে একবার ট্রাই করো বাড়িতে, খুব সুন্দর খেতে হবে কিন্তু মালপোয়া। দাঁড়াও তোমাদের দাদাভাইকে দিয়ে আসি, ও কি বলে দেখি। ও যেহেতু একটু মিষ্টি কম ভালোবাসে, ওই জন্য কিন্তু আমি মিষ্টি কম দিয়েই করেছি আজকে। দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে কিন্তু তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতেও কিন্তু একদম ভুলবে না। টাটা।